ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় গ্লিম্পস অফ আওয়ার কালচার এই শিরোনামে আপনাদের যে ইউনিট প্রথম রয়েছে সেই ইউনিটের লেসন 3 এর প্রথম পর্বটি আমরা আগে আলোচনা করেছি। আওয়ার ইথনিক ফ্রেন্ডস এই শিরোনামে যে পর্বটি ছিল সেখানে আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করেছি, আপনাদের আরো যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় পার্টটি নিয়ে কাজ করছি। সেখানে আপনাদের যে বিষয়টি থাকছে এটি হচ্ছে এমসিকিউস থাকবে এবং কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। আপনাদের এখানে খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা যেহেতু আপনাদের এমসিকিউ এবং কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি আজকে, আমরা শুরুতেই যে কাজটি করব এগুলো সলভ করব। কিছু আপনাদের জন্য থাকবে যেটা আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, এবং আপনাদের আরো ভালো ফিডব্যাক পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হতে পারেন, অথবা আমাদের অনলাইন একটা ব্যাচ রয়েছে সেই ব্যাচেও কিন্তু আপনি জয়েন হতে পারেন। আশা রাখি আপনাদের প্রস্তুতি অনেক ভালো হবে। তো চলুন আমরা প্রথমে এমসিকিউস গুলো নিয়ে কাজ করি। খেয়াল করেন প্রথমে যে 1 নম্বর এমসিকিউটা নেওয়া হয়েছে, হুইচ ইন্ডিজিনাস গ্রুপস আর মেনশন ইন দ্য টেক্সট। আপনাদের যে টেক্সটটি ছিল সেই টেক্সটটা একটু বের করে নেন আপনারা, সেই অনুযায়ী এখানে এখন দেখেন ওই টেক্সটে কোন কোন আদিবাসী গোষ্ঠীর উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে আমাদের একটু যদি মিল করে পান তাহলে আপনারা পেয়ে যাবেন চাকমা, মারমা এবং ত্রিপুরা, এই তিনটি। 2 নম্বরে যে বিষয়টি পাচ্ছি, where do most indigenous communities in বাংলাদেশ live? বাংলাদেশের অধিকাংশ আদিবাসী সম্প্রদায় কোথায় বাস করে? এটি কোস্টাল এরিয়া, এটি হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চল, নর্থার্ন এন্ড সাউথার্ন ফ্ল্যাটল্যান্ডস। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ এটা আমরা সরাসরি প্যাসেজে পেয়েছি। এরপরে নাম্বার 3 তে যে বিষয়টি আছে, হাউ মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন বাংলাদেশ? বাংলাদেশে কতটি আদিবাসী ভাষায় কথা বলা হয়, মানে কতটি আদিবাসী ভাষা রয়েছে। দ্যাট মিনস আমরা এটা সরাসরি পেয়েছি টেক্সট থেকে 35। এগুলো আপনাদের সহজ কিছু এমসিকিউস রয়েছে যেগুলো পরীক্ষায় আসবে, এবং কিছু কিছু কিন্তু আপনাদের আরেকটু লেভেল হাই হবে, সেটা আপনাদের প্রস্তুত রাখতে হবে। নাম্বার 4, হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য extinction of language due to dominance and societal pressures? 4 নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে প্রশ্নটি, সেটা হচ্ছে যে ভাষা বিলুপ্তি সমাজের প্রভাব ও অধিপত্যের কারণে কি নামে পরিচিত? এই যে ভাষা বিলুপ্তি হয়ে যাচ্ছে এটি কি নামে পরিচিত? ল্যাঙ্গুয়েজ রিভাইভাল, ভাষার পুনরুত্থান। এরপরে রয়েছে আপনাদের ল্যাঙ্গুয়েজ ডমিনেন্স, ভাষার আধিপত্য, ল্যাঙ্গুয়েজ আইসোলেশন, ভাষার বিচ্ছিন্নতা, এবং ফাইনালি ল্যাঙ্গুয়েজ ডেথ, যেটা আমরা সরাসরি পেয়েছি টেক্সটে, সেটি হচ্ছে ভাষার মৃত্যু। এরপরে 5 নম্বরটি খেয়াল করেন, হাউ ফ্রিকুয়েন্টলি ডাজ অ্যান ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ডিসঅ্যাপিয়ার অ্যাকর্ডিং টু দ্য ইউএন? জাতিসংঘের মতে কত ঘন ঘন একটি আদিবাসী ভাষা বিলুপ্ত হয়? দ্যাট মিনস কত সময় পর পর একটি আদিবাসী ভাষা বিলুপ্ত হয়। এটার আমাদের সরাসরি আমরা টেক্সট থেকে উত্তর পেয়েছিলাম, সেটি হচ্ছে আমাদের এভরি 2 weeks, প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা হারিয়ে যায়। নাম্বার 6, ওয়ার্ড দ্য সিনোনিম অফ দ্য ডিস্টিংক্ট অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট। এই বিষয়টি বলা হচ্ছে যে ডিস্টিংক্ট শব্দটির সিনোনিম। এই জিনিসটি আমি আপনাদের আগের ক্লাসে বলেছিলাম যে আমরা যে ওয়ার্ড মিনিং গুলো দিচ্ছি সেগুলো পড়বেন, পাশাপাশি কিন্তু আপনি আরো ভোকাবুলারি বাড়ানোর জন্য আরো বই পড়তে পারেন, বা আপনার ওয়ার্ড পাওয়ার এক কথায় বাড়াতে হবে, তা না হলে কিন্তু আপনি এটা পারবেন না। ডিস্টিংক্ট শব্দটির অর্থ হচ্ছে অনন্য, আলাদা অথবা স্বতন্ত্র। সেই ক্ষেত্রে আমাদের অনন্য সরাসরি আমরা এখানে পেয়ে যাব ইউনিক, এটা আমাদের উত্তর। নাম্বার 7, which words is closest in meaning to dominance in the context of the text? তাহলে ডোমিনেন্স শব্দটির খুব কাছাকাছি শব্দ, তার মানে এটিও সিনোনিম বোঝাচ্ছে। ডোমিনেন্স শব্দটির অর্থ হচ্ছে আধিপত্য, নিয়ন্ত্রণ অথবা প্রভাব। যেহেতু নিয়ন্ত্রণ আমরা বলে ফেলেছি তার মানে কন্ট্রোল, এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পাশাপাশি আপনারা যখন এগুলো চর্চা করবেন বা আমাদের অনলাইন ব্যাচে যখন আপনারা যুক্ত হবেন তখন কিন্তু আমরা এই জিনিসগুলো আরো ডিটেলস, একটা টেক্সট থেকে আপনাকে 50টা 60টা এরও বেশি এমসিকিউ নিয়ে আমরা আপনাকে প্রস্তুতি নেওয়াবো, যাতে আপনি সবসময় ভালো করতে পারেন পরীক্ষা এবং কমন পেয়ে যান। এরপরে আসছে নাম্বার 8, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য endangered as used in the text? endangered শব্দটির অর্থ হচ্ছে ঝুঁকিপূর্ণ। তাহলে ঝুঁকিপূর্ণ কি অর্থে এটা ব্যবহার করা হয়েছে? প্রথমে যে বিষয়টি বলা হচ্ছে, এগুলো আপনাদের উত্তর করার জন্য যে জিনিসটি থাকতে হবে, প্রত্যেকটি শব্দের অর্থ আপনাকে জানতে হবে, না জানলে কিন্তু আপনি পারবেন না। থ্রেটেন্ড, এটার অর্থ হচ্ছে বিপন্ন। তবে সিকিউর, এটি আপনারা জানেন সুরক্ষিত। ফ্লারিশিং, এই শব্দটির অর্থ হচ্ছে আপনাদের বিকাশমান, এবং 2 নাম্বার হচ্ছে নেগলেক্টেড। এখন যখন আপনি সবগুলোর অর্থ জানলেন আপনারা কিন্তু খুব সহজেই এর সমার্থক শব্দটি বের করা সহজ হয়ে যাচ্ছে। তাহলে এইটার আমাদের অ্যান্সারটি হচ্ছে বিপন্ন বা থ্রেট। এরপরে আসেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য টেক্সট? আপনারা তো টেক্সটটি এর আগের ক্লাসটি ভালো করে করেছেন, আবারও করবেন। এই নাম্বার 9 এর যে উত্তরটি, এটা আমি আপনাকে শুধু বুঝাই দিচ্ছি, বাট এটার অ্যান্সার কিন্তু আমি আপনাকে বলে দিব না। নাম্বার 9 থেকে
11 পর্যন্ত এই তিনটির অ্যান্সার আপনি কমেন্ট সেকশনে লিখবেন, তারপরে হচ্ছে আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব, অথবা গ্রুপেও আপনি লিখতে পারেন। তাহলে নাম্বার 9 এর প্রশ্নটা আমি আপনাকে বুঝিয়ে দিই। সেটি হচ্ছে যে টেক্সটের কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি ছিল, সেন্ট্রাল থিমটা কি ছিল। দেখেন এ নাম্বারে যে বিষয়টি বলছে, দ্য ইম্প্যাক্ট অফ মডার্নাইজেশন অফ বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের অর্থনীতিতে আধুনিকতার প্রভাব, দ্য স্ট্রাগলস অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ দ্য ইন্ডিজিনাস কমিউনিটিস, আদিবাসী সম্প্রদায়গুলোর সংগ্রাম এবং অবদান, দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য কলোনিয়াল রোল অন ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি, ভাষার বৈচিত্র্যের উপর উপনিবেশ শাসনের প্রভাব, অ্যান্ড ফাইনালি যেটা বলা হচ্ছে, দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন বাংলাদেশের শিক্ষার উন্নয়ন। তাহলে এই 9 এর ক্ষেত্রে আপনাদের উত্তর কোনটি হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। একইভাবে নাম্বার 10 এ যেটা বলা হচ্ছে, what message does the text convey about indigenous languages? তাহলে 10 নম্বরে বলা হচ্ছে, আদিবাসী ভাষাগুলোর বিষয়ে টেক্সট বা ওই লেখাটি কি বার্তা দেয়, ওটা নিয়ে অ্যান্সারটি লিখবেন। এবং 11 নম্বরে যেটা বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য টেক্সট। দেখেন আগে কিন্তু থিম দিয়ে প্রশ্ন করেছে, তারপরে বলছে যে এই টেক্সটের বার্তাটা কি হতে পারে, মেসেজটা কি হতে পারে। এই সর্বশেষ যে তিনটি প্রশ্ন রয়েছে, যে কোনো জায়গায় এটা যদি কখনো আসে, এই তিনটি থেকে একটি এমসিকিউ কিন্তু আপনারা কমন পাবেন। 11 নম্বরে যে বিষয়টি বলছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য টেক্সট, টেক্সটের মূল ভাবটা কি, দ্য রোল অফ দ্য খাদ্যাই ড্যাম ইন বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের অর্থনীতিতে খাদ্যাই বাঁধের ভূমিকা, দ্য হিস্ট্রি অ্যান্ড চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য ইন্ডিজিনাস কমিউনিটিস ইন বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়গুলোর ইতিহাস ও চ্যালেঞ্জ, দ্য গ্লোবাল ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস কজেস, বিশ্বব্যাপী ভাষা বিলুপ্তি এবং এর কারণ। Number D, the role of the UN in preserving cultural diversity, সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণে জাতিসংঘের ভূমিকা। এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি আপনার কাছে সঠিক উত্তর হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। শিক্ষার্থীরা, আমরা অত্যধিক গুরুত্বপূর্ণ একটি পর্ব নিয়ে কাজ করছি। আপনাদের দিতে দেওয়া ছিল কিছু কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা কাজ করব এবং এর পরবর্তীতে আপনাদের যখন পরীক্ষা শুরু হবে তার আগে আমরা এর আরো কিছু প্রশ্ন দিয়ে দিব। সেই প্রশ্নগুলো নিয়ে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। নাম্বার 1 এ যে বিষয়টি বলা হচ্ছে, ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ, বাংলাদেশের কোন অঞ্চলে অধিকাংশ আদিবাসীরা বা আদিবাসী গোষ্ঠীরা বাস করে। তাহলে আমরা প্যাসেজ থেকে এটা লিখতে পারি, আপনারা ওইখান থেকে লিখবেন, মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ লিভ ইন দ্য নর্থার্ন এন্ড সাউথার্ন ফ্ল্যাটল্যান্ডস। তাহলে অধিকাংশরাই আমাদের উত্তর ও দক্ষিণ পূর্ব সমতল ভূমিতে বাস করে, while the rest live in the চিটাগং হিল ট্র্যাক্টস, এবং অন্যরা বসবাস করে চিটাগংয়ের পার্বত্য অঞ্চলে। Number 2, how many distinct languages do indigenous groups in Bangladesh speak? বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কতটি ভিন্ন ভাষায় কথা বলে। তাহলে আমরা এটা পেয়েছিলাম 35, জাস্ট এভাবে লিখে দিবেন। Number 3, what global issues in related to the decline of indigenous languages? আদিবাসী ভাষা হ্রাসের সঙ্গে সম্পর্কিত বৈশ্বিক সমস্যা কি, কোনটা বৈশ্বিক সমস্যা হিসেবে ধরা হয়েছে। আমাদের উত্তরটি লিখবেন ঠিক এভাবে, দ্য গ্লোবাল ইস্যু রিলেটেড। আপনারা যেটা শিখবেন এই প্রশ্নগুলোর মাধ্যমে, আপনাদের অধিকাংশ উত্তরটাই কিন্তু নিতে হবে এই প্রশ্নগুলো থেকে। আপনারা যেটা করেন এগুলো মুখস্থ করবেন না, এখান থেকে অধিকাংশ জিনিসটা নেবেন। তারপরে দেখেন আমরা কি লিখেছি, দ্য গ্লোবাল ইস্যু রিলেটেড টু দ্য decline of indigenous language, এখানে পর্যন্ত নিয়েছি, is known as language death। জাস্ট এই ইনফরমেশনটি যুক্ত করে দিবেন, ভাষার মৃত্যু। নাম্বার 4, what organizations wants that many indigenous languages are disappearing? কোন সংস্থা সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে? এটি হচ্ছে ইউনাইটেড নেশনস, UN warned that। এভাবে লিখে ফেলবেন। আপনাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা পরীক্ষা আসতে পারে সেটি হচ্ছে 5 নম্বর প্রশ্নটি, হোয়াট ডাজ মেক ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে? আজকের দিনে আদিবাসী মানুষের জন্য তাদের ভাষা সংরক্ষণ কঠিন করে তুলেছে কোন জিনিসটি? কি খেয়াল করেন যে এদের যে ভাষাটা সপ্তাহে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে, তাহলে কেন হারিয়ে যাচ্ছে, কি এদের প্রভাবটা কি কারণে হারিয়ে যাচ্ছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে বলেছে, যেটা আমরা প্যাসেজে একটু পেয়েছিলাম। আপনি এইভাবে লিখতে পারেন, ইট ইজ ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দ্য ল্যাঙ্গুয়েজেস, আদিবাসীদের জন্য তাদের ভাষা সংরক্ষণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে, বিকজ বাংলা ডমিনেটস এন্ড মডার্ন প্রেসারস থ্রেটেন দেয়ার ইউজ, কারণ বাংলা ভাষার আধিপত্য রয়েছে এবং আধুনিক চাপে
তাদের ভাষার ব্যবহার হ্রাস করছে। এই যে আধুনিকতা, মডার্নাইজেশন হচ্ছে, এতে করে তাদের ভাষা চাপের সম্মুখীন হচ্ছে। There is also a lack of trained teachers and resources to teach these languages. এখন আরেকটা মেজর যে কারণটি ছিল আমরা টেক্সটে পেয়েছিলাম, এছাড়াও এই ভাষাগুলি শেখানোর জন্য প্রশিক্ষিত শিক্ষক এবং উপকরণের অভাব রয়েছে। দ্যাট মিনস ওই ভাষা থেকে যারা শিখছে বা ওই ভাষাটা যাদের ভাষা, তাদের কিন্তু ওই ভাষার কোনো শিক্ষক তৈরি হচ্ছে না, বা কোনো বই সেভাবে আছে কিনা সেটা এখানে যদিও ইন্ডিকেট করা হয়নি। যদি বই থেকে থাকে তার ওই ভাষার এক্সপার্ট হতে হবে, তাহলে কিন্তু পড়াতে পারবে, তাহলে কিন্তু ভাষাটা টিকে থাকবে। তা না হলে এই আদিবাসী ভাষাগুলো ঠুটো ঠুমরো খুব হুমকির মুখেই থাকবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের এমসিকিউ এবং কোয়েশ্চেন নিয়ে যে আলোচনাটা, সেটা আমাদের পরবর্তীতে এর আরেকটি পর্ব আসবে, সেটি হচ্ছে আপনাদের অর্ধবার্ষিকীর আগে আগে আসবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো প্রস্তুতির জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল and press the bell icon to get more updates. আল্লাহ হাফেজ।